হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরাও যে কেমন আছি, আমাদের দিন যে কেমন কাটতেছে তা একমাত্র ভগবানই ভালো জানে। তো যাই হোক, ভগবান আমাদের যে পরিস্থিতিতে যেভাবে রাখে তাতেই আমরা খুশি। তো বন্ধুরা, আমাদের ফার্মের মুরগিগুলো আজকে বিক্রি করে দেওয়া হয়েছে পাইকারি দামে। আজকে কিছু নিবে আর আগামীকাল কিছু নিবে। তো আজকে আমাদের মুরগিগুলির বয়স হচ্ছে 53 দিন। তো বন্ধুরা, মজার বিষয় হচ্ছে যে শুধু আমরা না, মানে আমার শ্বশুর বা আমাদের আগের কখনোই এতদিন মুরগি পালন করা হয় নাই। 53 দিন, প্রায় 2 মাসই। তো হাতে খুচরা প্রায় 15 দিনের বেশি দিন ধরে মুরগি বিক্রি করা হইতেছে। তো 500 মুরগি হাতে খুচরা বিক্রি করা হয়েছে, আরও 500 মুরগি আছে। তো এগুলো এখন আর রাখার কোনো উপায় নাই। দেখতে দেখতে তো 53 দিন হয়ে গেছে। আর দুপুরবেলাও এত বেশি গরম আর রোদ উঠে যে মুরগিগুলো রাখা খুব রিস্ক হয়ে যায়। গরমে এমন অবস্থা করে দেখে খুব ফাপড়ি লাগে, কষ্ট হয়। উপরে বৃষ্টি দিয়ে, ফ্যান দিয়ে, পানি দিয়ে স্প্রে করে ভিজিয়ে খুব কষ্ট করে মুরগিগুলো রাখা হয়। তারপরেও এখন ভগবান জানে এই 54-53 দিন বয়সেও মুরগিগুলো ভালো আছে, ঠিকঠাক আছে। তো ছোটোবেলা মুরগিগুলো খুব বেশি মারা যায় নাই, কিন্তু বড় হওয়ার পরে দেখা যায় এখন প্রতিদিনই প্রায় 2-3টা করে মুরগি মারা যাইতেছে, স্ট্রোক করতেছে, জ্বর আসতেছে। মানে বিভিন্ন কারণেই দেখা যায় বড় বড় মুরগিগুলো আসলে মরলে এগুলারও লস বেশি। কারণ এমনিতেই বাচ্চা অনেক দাম দিয়ে কিনা হয়েছে, তারপরে খাবার খেয়ে এত বড় হয়েছে, এখন যদি মারা যায় তাহলে এটা লস। এমনিতেই তো এবার যে কি হবে সেটা আপনাদের অবশ্যই বলবো। তো বড় বড় মুরগি এগুলা দেখা যায় গরমের মধ্যে এমন অবস্থা করে, আর দেখে খুব ভয়ই লাগে। তো আজকে মুরগি বিক্রি করা হয়েছে মানে পাইকারদের কাছে পাইকারি দামে। তো আজকে কিছু নেবে আর আগামীকাল কিছু নেবে। তো বন্ধুরা, এই 53 দিন মুরগি পালন করাটা খুবই বোকামি হয়েছে। তো মাংসের বাজার এত বেশি মানে খারাপ নিচে নামছিল, যেটা বলার মতো না। 120 টাকা 125 টাকা বাজার নামছিল। তো যার কারণে রাখা যে হাতে খুচরা বিক্রি করতে থাকি, আর এদিকে যদি দামটা একটু বাড়ে, কিন্তু শেষ পর্যন্ত আজকে 130 টাকা করে, 32 টাকা, 35 টাকা, মানে এক এক পাইকারের কাছে এক এক দামে মুরগিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। কোনো পাইকারে 80টা নিচে, 120টা, 70টা। তো আর কিছু মুরগি আছে, এগুলো আগামীকাল আরেক পাইকারে নেবে। তো বন্ধুরা, 53 দিন বয়সে মুরগির অ্যাভারেজ ওজন প্রায় 3 কেজি প্লাস। তো 4 কেজি প্লাস মুরগি পাওয়া গেছে। তো 15 দিন ধরে তো হাতে খুচরায় বিক্রি করা হইতেছে। আর খুচরা হাতে বিক্রি করলে দেখা যায় বড় বড় মুরগি আর মোরগ মুরগিগুলাই আগে বিক্রি করা হয়ে যায়। তারপরেও এবার বাচ্চাতে অনেক বেশি মোরগ ছিল। তো বন্ধুরা, আমাদের ফার্মে মুরগির মানে মাংসের অনেক প্রশংসা আছে। বেশিরভাগই দেখা যায় যে একবার নিয়ে খাইছে আবার নিতে আসছে, বা এর আগে কিনছে আবার শুইনা আবার আসছে। মানে আরও এবার তো বেশি দিন মুরগি পালন করার কারণে মাংসের টেস্ট আর অনেক বেশি হয়েছে। তো যাই হোক, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফার্মের মুরগির চাহিদাটা একটু বেশি। বন্ধুরা, এবার আমাদের মুরগি পালনের মানে সর্বোচ্চ কষ্ট আর পরিশ্রম হয়েছে, কারণ এবার মুরগিও বেশি, 1000 মুরগি, আবার দীর্ঘ লং টাইম প্রায় 53 দিন মুরগি পালন, যা এর আগে আমরা কখনোই করি না। এত বেশি দিন মুরগি পালন করি নাই। কিন্তু আবার ওজনও ভালো আসছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাংসের বাজারই খারাপ। তো খুব ভয়ে ছিলাম যে আবার নতুন করে লসে না পড়ি, ঋণে না পড়ি। তো যাই হোক, উপরওয়ালায় ভগবান দয়া করছে যে এবার 53-54 দিন মুরগি পালন করে, 2 মাস মুরগি পালন করে এত পরিশ্রম এত কষ্ট করার পর যে 2000 টাকা লাভ হয়েছে। তো তারপরেও খুশি যে নতুন করে লসে পড়ি নাই, কারণ খুব ভয়ে ছিলাম যে লস না হয়। তো এখন কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আসলে ফল দেওয়ার মালিক উপরওয়ালা, এত কষ্ট এত পরিশ্রমের পর যা পাইছি এতে অনেক খুশি। তো মুরগি তো মেপে সাথে গাড়িতে লুট দিয়ে দেওয়া হয়, মেমো করে কাগজে সব দিয়ে দেওয়া হয়, পরে এগুলা হিসাব নিকাশ করা হয়। তো ভিডিওটা তো কয়েকদিন আগেরই করা, কিন্তু ব্যস্ততার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সারাদিন নানান কাজের ঝামেলায় এত বেশি ব্যস্ত থাকি যে আমার মতো মানুষের আসলে ভিডিও করা ঠিক না। কারণ ভিডিও করলে প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু ভিডিও শেয়ার করতে হবে, আপডেট শেয়ার করতে হবে, যা আমি করতে পারি না। তো
তো মুরগি বিক্রি তো শেষ, এখন ফার্মটা পরিষ্কার করতে হবে। এবার তো অনেক দিন মুরগি ছিল, যার কারণে মলগুলো খাঁচিতে আটকে গেছে, তো এগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকা হয় যেন।